নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হলো 18 জানুয়ারি আর এখন সকালবেলা সকাল 6:30 মতো বাজে। আমি আমার বাবা মার সাথে আর আমার মেয়েকে নিয়ে আজকে আমরা একটু পিকনিকে যাচ্ছি। আজকে স্যাটারডে, তো স্যাটারডেতে যাব আর সানডেতে বিকালবেলা ফিরব। তাহলে চলুন কোথায় যাই, আপনাদের সাথে আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা এই বাস ধরবো বলে, মানে পিকনিকের বাস যেখানে আসবে তাই সেই লোকেশানেই যাচ্ছি। আমি, বাপি আর মা। শান্তনু যেতে পারিনি, যেহেতু ননদের বিয়ে কাছে এসে গেছে, কিছু কেনাকাটা সে করতে যাবে, সেই জন্য সে আর আজকে আসতে পারিনি। তো আমরা এই সকালবেলা বেশ ঠান্ডা ছিল, কুয়াশাও রয়েছে হালকা হালকা। এখন আমরা এই সবাই মিলে রেডি হয়ে ওখানে গিয়ে একটু অপেক্ষা করব, তারপর সবাই আসলে তারপরে গিয়ে বাসে উঠব। এই যে আমরা এখন এই বাসের জন্য অপেক্ষা করছি, বাসও কিছুক্ষণের মধ্যে এসে যাবে। এই যে দেখুন, এই বাসটাতে করেই আমরা যাব, বাস এসে গেছে, সবাই ধীরে ধীরে করে বাসের মধ্যে উঠছে। চলুন আমরা তাহলে বাসের ভেতরে গিয়ে বসি। এই এখন আমরা বসে গেছি, টোটাল মোটামুটি 50 জন যাচ্ছে আমাদের সাথে। আর দেখি এখন কখন বাস ছাড়ে। এখন 8টা মতো বাজে, সবাই একটু দেরি করেই এসেছে, বাস এখন ছেড়ে দিয়েছে। এবার একটু পরে বাসের মধ্যেই আমাদের ব্রেকফাস্টটা করতে হবে। এই যে দেখুন, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, মর্গিনিসের একটা প্যাকেট দিয়েছে, এর মধ্যে স্যান্ডউইচ, কলা, একটা লাড্ডু, ডিম আর একটা প্যাটিস রয়েছে। আর বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখুন। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা যাচ্ছি টাকির খোলা হাওয়া রিসর্টে আমরা উঠবো। আজকের দিনটা থাকবো, তারপরে আগামীকাল আমরা ফেরত আসবো। খুব সুন্দর লাগছে, এত সুন্দর বাইরের দৃশ্যটা। এখন 11টা মতো বাজে, আমাদের বাসটা এখন একটু এখানে দাঁড়িয়েছে। আমরা সবাই মিলে একটু বাস থেকে বেরিয়েছি একটু রিল্যাক্স হতে, একটু চা খাওয়া হবে, একটু টয়লেট কেউ যদি যেতে চায় তাহলে যাবে, সেই জন্য এখানে একটু দাঁড়ানো হয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর গুড় তৈরি হয়েছে, সবাই তো এই গুড় কেনার জন্য কি ভিড় করেছে। গুড়টাও খুব সুন্দর টেস্ট ছিল। এই যে কি সুন্দর গুড় জাল দেওয়া হচ্ছে, একদম ফ্রেশ গুড় ছিল। সবাই এই জন্যে এখানে একটু দাঁড়িয়ে গুড়ও কেনা হলো। ব্যাস এই দেখতে দেখতে আমরা এসেও গেছি। কি সুন্দর দেখুন, এই নদীর ধারেই আমাদের রিসর্ট। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একটু বাসটা এর ভেতরে ঢুকতে পারবে না এই সরু গলির ভেতরে, তাই জন্য আমাদের কিছুটা হেঁটে যেতে হচ্ছে। এলেই কিছুটা হেঁটে যাওয়ার পরেই আমাদের রিসর্টটা এসে যাবে। এই যে দেখুন এসে গেছে খোলা হাওয়া রিসর্ট। মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছে, সে কি করবে বুঝতে পারছে না। তাহলে চলুন এবার আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। পুরো রিসর্টটাই আমি সুন্দর করে আপনাদের দেখাবো যে কি করলাম না করলাম। এখন আমরা যখন পৌঁছালাম তখন 1টা মতো বাজে, তো আমরা একটু ভাবছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা করে নেবো, কারণ এখানে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আগে থেকেই করে রাখা আছে। এই যে দেখুন কি সুন্দর আমাদের কি রুম দিয়েছে। চলুন আগে রুমে যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে গিয়ে বাকি জায়গাটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। সবাই আস্তে আস্তে আসছে। এইখানেও এই সাইডেও অনেক রুম রয়েছে, এটা হচ্ছে এসি রুম আছে এইখানে। এখন তো শীতকাল, আমাদের এসি রুম লাগবে না, তাই জন্য আমাদের ওদিকে কটেজ দিয়েছে। এই যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের রুমের চাবি আমরা পেয়ে গেছি, তো সেই আমরা এগিয়ে গিয়ে কটেজে উঠবো। এই যে দেখুন সারি দিয়ে কতগুলো কটেজ রয়েছে এখানে, আর প্রত্যেকটা কটেজেরই আলাদা আলাদা নাম রয়েছে। আমরা যে কটেজটা উঠেছি তার নাম হচ্ছে শুভাগত। কি সুন্দর না, পুরো মাটির কটেজের মতো দেখতে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাটির নয়, একটু সিমেন্টের মধ্যে এরকম সুন্দর করে এরা ডেকোরেশন করেছে। আর এই যে চলুন আমি রুমের ভেতর ঢুকছি। আমাদের রুমটা বিশাল বড় ছিল, কত বড় রুম দেখুন। এখানে 2টো বেড দিয়েছে, বাপিমারা ওই পাশটাতে শোবে, আর আমি এই পাশে আর একটা বেড আছে, সেখানে আমি আর মেয়ে শোবো। তার সাথে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা বসার টেবিল, আর এখানে চেয়ার, মানে একটা সোফা মতো চেয়ার দিয়েছে। আর কি সুন্দর না জায়গাটা। আর ওই কোণে বাথরুম আছে, সমস্ত ফেসিলিটি রয়েছে, গিজার আছে। আর এখন এই জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, আমাদের এখন একটা স্ন্যাক্স খেতে দেওয়া হয়েছে।
স্ন্যাক্সের মধ্যে দিয়েছিল আমুদি মাছ ফ্রাই, আর তার সাথে একটুখানি চা আমরা খাচ্ছি। খেয়ে নিয়ে তারপর আমরা একটুখানি বাইরে ঘোরার পরে তারপরে লাঞ্চ করতে যাব। যে মেয়ে খাচ্ছে, খেয়ে কি টেস্টি সেটাই বলছে। আর বাপি স্নান টান করে রেডি হয়ে গেল, আমিও তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। এখানে ব্যবস্থা খুবই ভালো, জলের ব্যবস্থা রয়েছে, সব কিছুই কাছাকাছি। রুমটা এত বড় ছিল আর খুব ভালো লাগবে, অনেকটা স্পেস জায়গাটাতে, সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা হয়ে গেছে। এবার আমরা একটুখানি বাইরে বেরিয়েছি। আর এখানে এই গার্ডেনটাতে কত ফুল, এখানে পুরো রিসর্ট জুড়েই নানা ধরনের ফুল আপনারা দেখতে পাবেন, নানা ধরনের সবজি, নানা ধরনের ফল গাছ এখানে রয়েছে। একটা বাচ্চাদের ছোট পার্ক মতো করা রয়েছে। এই যে মেয়ে এসে এখানে পার্কে দখল করে নিয়েছে। মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। এখন দুপুর 2টো মতো বাজে, আমরা সবাই খেতে বসে গেছি। খুব খিদে পেয়ে গেছিলো সারাদিন এত ঘোরাঘুরি করার পরে, তাই জন্যে আমরা বসে গেছিলাম খেতে। তো প্রথমেই আমাদেরকে দিয়েছে গরম ভাত, তার সাথে সবজি দিয়ে ডাল, তার সাথে ছিল লম্বা বেগুন ভাজা। এটা দিয়ে আগে খাওয়া শুরু করলাম। এরপর এসেছিল মাছের কালিয়া। মাছের কালিয়ার পরে এসেছিল ভেটকি মাছের পাতুরি, কলা পাতায় মোড়া। আমি একটাই ভেটকি মাছের পাতুরি খেয়েছি। আর ভেটকি মাছের পাতুরির পরে তেলকই দিয়েছিল, কিন্তু সেটা আমি আর ফটো তোলা হয়ে ওঠেনি। লাস্টে আমি চাটনি পাঁপড় খেলাম। এরপর এসেছিল মিষ্টি দই। এত সুন্দর লেগেছে, এই দইটা খুব টেস্টি ছিল, প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল খেতে। এরপর খাওয়া দাওয়া হয়ে যাবার পর বাপি তো একটু রেস্ট নিতে গেছে, আমি আর মা একটুখানি এদিক ওদিক ঘুরে দেখছিলাম। এত ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর এখন বিকেল 5:30 মতো বাজে, আমরা রেডি হয়ে যাচ্ছি, কারণ 6টা 6:30 থেকে একটা প্রোগ্রাম শুরু হবে রিসর্টের তরফ থেকে। তো সেখানেই যাবো বলে আমরা সবাই মিলে রেডি হলাম। রিসর্টের প্রোগ্রাম দেখতে দেখতে আমরাও একটুখানি নাচে মেতে উঠলাম। মেয়ে তো দেখুন এখানে নাচানাচি করছে, ওরা সবাইকে ডেকে নিয়ে নাচ গান চলছে। তো আপনাদেরও কেমন লাগলো প্রোগ্রামটা অবশ্যই জানাবেন। আর যে দেখুন কত বড় বড় ভার নিয়ে এরা নাচছে, আমার তো দেখে মনে হচ্ছিলো এক্ষুনি পড়ে যাবে, কিন্তু যে হাঁড়িগুলো নিয়েছিল সেগুলো খুব ভারী ছিল। খুব সুন্দর লাগলো এদের প্রোগ্রাম। এটা এখানে রিসর্ট থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। সমস্ত আর্টিস্টের পারফরমেন্স তো খুবই সুন্দর ছিল। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এনাদের গান, এনাদের ডান্স। এখন আমরা প্রোগ্রামগুলো দেখতে দেখতে এখানেই আমরা স্ন্যাক্স করেছি। চিকেন পকোড়া, কফি আর ভেজ পকোড়া ছিল। দেখতে দেখতে স্ন্যাক্সও খাওয়া হয়ে গেল। আর এখন রাত 10টা মতো বাজে, আমরা এবার ডিনার করতে বসেছি। এখানে এখন দিয়েছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আর ছিল এখানে মাটন কষা। ফুলকপি তরকারিও ছিল। ফুলকপি তরকারিটা আমি আর নিইনি, এটা দিয়েই হয়ে গেছে, কারণ এত স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে যে পেট পুরো ভর্তি। আর এখন খাওয়া দাওয়া শেষ। এখন দেখুন রাতের বেলা রিসর্টটা কি সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশিক্ষণ করব না, আগামীকাল আবার ঘুরতে যাওয়া আছে, তো সেটার জন্য আবার পার্ট 2 আসবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর
পার্ট 2 আমি আবার 2 দিন পরে দেবো। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, গুড নাইট।